কেশিয়ারিবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। ৪৫ লক্ষ টাকা প্রকল্প মূল্যের কুমোরদা থেকে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের সংযোগকারী রাস্তার শিলান্যাস করলেন জেলা পরিষদের সদস্য কল্পনা সিট। হোলির পুণ্য লগ্নে কেশিয়ারিবাসী পেলেন উন্নয়নের উপহার। কেশিয়ারি ব্লকের ঘৃতগ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমোরদা থেকে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস করা হলো মঙ্গলবার। ৪৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই রাস্তার ১ কিলোমিটার অংশের শিলান্যাস করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা কল্পনা সিট। এদিন নারকেল ফাটিয়ে ফিতে কেটে এই রাস্তার শিলান্যাস হয়। কল্পনা ছাড়া উপস্থিত ছিলেন ঘৃতগ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান টুকুমণি মুর্মু, অঞ্চল যুব সভাপতি দীপক জানা, উপপ্রধান অঙ্কুর সিট সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কল্পনা সিট এই রাস্তার প্রয়োজনীয়তা নিয়ে একটি আবেগঘন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, এই রাস্তাটি ছিল এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। একসময় এমন পরিস্থিতি হয়েছিল যে বর্ষাকালে রাস্তার বেহাল দশার কারণে এক অন্তঃসত্ত্বা মহিলাকে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। সেই খবর পাওয়ার পর স্থানীয় প্রধান, উপপ্রধান ও কর্মীরা আমাকে বিষয়টি জানান। আমি তখনই কথা দিয়েছিলাম এই রাস্তাটি তৈরির জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আজ সেই দাবি পূরণ করতে পেরে আমি আনন্দিত। কেশিয়ারির কুমোরদা থেকে রাহুলদের রিপোর্ট, সানন্দা নিউজ। একজন পেশেন্টকে হয়তো নিয়ে যাওয়ার জন্য গাড়িও ঢুকে না, খাটে করে তাকে বয়ে নিয়ে আবার অন্য রাস্তায় যেতে হতো। তার জন্য এই রাস্তা হওয়ার জন্য দিদিকে অনেক ধন্যবাদ দিই। এই রাস্তার জন্য আরেকটা রাস্তা আছে, যদিও সেটা আস্তে আস্তে হবে, যে একসাথে তো আর সব রাস্তা হয় না। এই ঘৃতগ্রাম গ্রাম পঞ্চায়েতের যে এই কুমোরদা বুথ, এই কুমোরদা বুথে দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল, এটা এসটি পপুলেটেড বুথ, পুরো 100% এসটি প্রায় বলতে গেলে। তো এই এসটি বুথের মহিলারা, আমার মায়েরা, আমার বোনেরা, সব থেকে বেশি খারাপ লেগেছে কোনো এক সময় দেখেছি যে প্রেগনেন্ট একজন মাকে খাটিয়া করে নিয়ে যেতে হয়েছে প্রায় 2 কিলোমিটার। সেই দিন রাতে আমাকে আমার বোন টুকুমণি, আমার প্রধান এবং আমার উপপ্রধান আমার অঙ্কুরদা ফোন করেছে এবং ফটোও পাঠিয়েছে। তারা ভীষণভাবে আমার এখানে এসটি মা বাবারা যারা আছেন তারা বলেছিলেন ধর্মঘট করব। আমি ওদের কথা দিয়েছিলাম যে না, একটু আমাকে সময় দাও, আমি দেখছি রাস্তার কাজ কি করে দেওয়া যায়। তো আমাদের ডিএম সাহেবকে আমি বলেছিলাম, সমস্ত তথ্য দিয়েছিলাম এবং আমাদের সভাধিপতি ম্যাডাম যিনি আছেন জেলা পরিষদে, এবং এই বুথে দুটো রাস্তা যেটা আমাদের সাঁকরাইল ব্লককে কানেক্ট করে। সাঁকরাইল মানে সাঁকরাইল ব্লক মিনস কুলটিগিরি হয়ে ঝাড়গ্রাম মিদনাপুরের যেটা যাতায়াতের সুবিধা হবে ঘৃতগ্রাম অঞ্চলের এই রাস্তা দিয়ে। তো সেই রাস্তাটা প্রায় 1 কিলোমিটার, প্রায় 45 লক্ষ টাকা সেন্সার হয়েছে, যার টেন্ডার অলরেডি হয়ে গেছে। তো এদের আজকে দাবি ছিল, আবদার ছিল যে আজকের এই যে শুভ দিন, এই শুভ দিনে আজকে প্রদীপ জ্বালিয়ে নারকেল ফাটিয়ে রাস্তার শুভ উদ্বোধন করার জন্য। তাই গ্রামের মানুষ দেখছেন আজকে খুবই উৎসাহিত। আজকে দোল পূর্ণিমার দিন সবাই যেখানে রং খেলছে, সেই রং খেলা থেকে একটু বিরত থেকে সবাই আবির নিয়ে এখানে উপস্থিত হয়েছে এবং রাস্তার শুভ উদ্বোধন আজকে আমার হাত দিয়ে আজকে ওরা করালেন, আজকে আবদারে করালেন। তো এই রাস্তাটা টেন্ডার প্রসেস অলরেডি হয়ে গেছে, টেন্ডার প্রসেসে আছে। টেন্ডার প্রসেস প্রক্রিয়া শেষ হলেই রাস্তার কাজটা শুরু হবে। চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।